ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর এক গল্প, সুদামা কেন গরিব। কাহিনীটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। এক বয়স্ক বৃদ্ধা ছিল। তিনি ভিক্ষা করে নিজের জীবনযাপন চালাতেন। বাড়িতে কেউ আছো? দুটি ভিক্ষা দাও মা। কেউ ভিক্ষা দিল না আমায়। আজ মনে হয় না খেয়েই থাকতে হবে। আজ 5 দিন হয়ে গেল, কেউ ভিক্ষা দিল না। আমি ভিক্ষা পেলাম না। ভিক্ষা দাও মা। 6 নম্বর দিনে বুড়ির ডাক শুনতে পেয়ে একজন বুড়ির কাছে এগিয়ে এলো। আজ 6 দিন হয়ে গেল, পেটে কিছু খাবার পড়েনি। কেউ ভিক্ষা দিয়ে আমায় সাহায্য করুন। আমার কাছে এই ঝোলাতে একটুখানি ছোলা আছে। এই ছোলাগুলি তুমি নিয়ে যাও, বাড়িতে গিয়ে খাবে। ভিক্ষা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আজ দিনে কিছু খাবার খাইনি। আজ অনেক রাত হয়ে গেছে। কাল ছোলাগুলি ঠাকুরকে নিবেদন করে তারপর খাবো। আজ বাড়িতে গিয়ে একটু ঘুমিয়ে পড়ি। বৃদ্ধা মহিলাটি বাড়ি ফিরে এলেন, ছোলাগুলি রাখলেন, বিশ্রাম নিলেন এবং ঠাকুরের নাম স্মরণ করে ঘুমিয়ে পড়লেন। বৃদ্ধা মহিলাটি ঘুমিয়ে পড়তেই তার ঘরে এক চোর এসে হাজির হলো। তখন ওই চোরটি ঝোলাটি দেখল। বুড়ি হয়তো ওই ঝোলার মধ্যে অনেক সোনাদানা রেখেছে। চোরটি তখন বুড়ি ঘুমোচ্ছে দেখে সেই ঝোলাটি চুরি করে নিয়ে চলে গেল। চোরটি বনের পথ দিয়ে চলেছে। চোরটি সন্দীপন মুনির আশ্রমের দিকে চলল। সন্দীপন মুনির আশ্রমে কৃষ্ণ ও সুদামা দুজনে থাকেন। চোরটি ওই আশ্রমের একটি পাথরে ধাক্কা খেয়ে পড়ে গেল। আশ্রমের গুরুমাকে আসতে দেখে চোরটি পালিয়ে গেল। চোরটি ছোলার ঝোলাটি না নিয়েই চলে গেল। গুরুমা তখন ছোলার ঝোলাটি কুড়িয়ে রাখলেন। এদিকে সকাল হলো। সেই বয়স্ক বৃদ্ধা মহিলাটি দেখলেন তার ঝোলাটি নেই। তিনি ভীষণ রেগে গেলেন। তিনি তখন অভিশাপ দিলেন, ওই ছোলা যে বা যারা খাবে চিরজীবন তারা দরিদ্র হয়ে থাকবে। শ্রীকৃষ্ণ এবং সুদামা জঙ্গলে যাবার জন্য প্রস্তুত হলেন। গুরুমা বললেন, ও সুদামা, এই ঝোলাটির মধ্যে ছোলা রয়েছে, এটি সঙ্গে নাও। তোমরা দুজনে জঙ্গলে যাচ্ছ, যদি খিদে পায় তবে ছোলাগুলি খেও। হ্যাঁ, ঠিক আছে গুরুমা, যদি পথে খিদে পায় তাহলে খাওয়া যাবে। তারা জঙ্গলে চলেছেন। সুদামা ছিলেন ব্রহ্মজ্ঞানী। যখন জঙ্গলে যাচ্ছিলেন তখন তিনি ছোলাটির রহস্য জানতে পারলেন এবং বৃদ্ধা মহিলাটির দেওয়া অভিশাপটির কথা জানতে পারলেন। কিন্তু গুরুমায়ের আদেশ, আমি এবং কৃষ্ণ দুজনে ভাগ করে খাই। কিন্তু শ্রীকৃষ্ণ যদি খায়, তাহলে শ্রীকৃষ্ণ যদি সারা জীবন দরিদ্র হয়ে যায়, তাহলে পৃথিবীর কি হবে? প্রত্যেক মানুষের জীবনে, সবার জীবনে দুঃখ নেমে আসবে। আমার শ্রীকৃষ্ণকে জানানো যাবে না। আমাকে লুকিয়ে লুকিয়ে আড়ালে ছোলাগুলি খেয়ে ফেলতে হবে। তখন শ্রীকৃষ্ণকে না জানিয়ে ঝোলার মধ্যের ছোলাগুলি খেয়ে ফেললেন। তাই তিনি আজীবন দরিদ্রভাবে জীবনযাপন করেছেন। শ্রীকৃষ্ণকে দরিদ্র হতে দেননি। এই গল্পটি আমাদের জীবনে যে বড় শিক্ষা দেয় তা হলো, আমাদের জীবনে 10টা 15টা 20টা বন্ধুর দরকার নেই, একটা বন্ধুই যথেষ্ট। কিন্তু সেই বন্ধুটা যেন সুদামার মতোই হয়, যে বন্ধুর উপর আসা বিপদ নিজের উপর নিয়ে নেবে। বন্ধুর যাতে না ক্ষতি হয় সেই দিকটা লক্ষ্য রাখবে। নিঃস্বার্থ বন্ধুত্ব, এটা আমাদের জীবনে দরকার। নিজে মোটিভেট থাকুন, অপরকে মোটিভেট রাখুন। সুস্থ থাকুন প্রত্যেকে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।